আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনুশীলনী 13.1 সমান্তর ধারা। সমান্তর ধারার আমরা একটা ম্যাথ সলভ করবো আজকে। প্রথমে এই ম্যাথটা সলভ করতে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেই সূত্রটা আমরা প্রথমে জেনে নিব। ধারার nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটা সলভ করব। তাহলে আমরা প্রথমে সূত্রটা আগে শিখে নিব। এখন আমরা ম্যাথে যাব। কোশ্চেনটা দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ইকুয়াল টু ডট ডট ধারাটির কোন পদ 392। তাহলে 392 কততম পদ সেটা আমরা এখন শিখব। প্রথমে আমরা জেনে নিই যে ধারার প্রথম পদ a ইকুয়াল টু 8, ধারার প্রথম পদ a ইকুয়াল টু 8। সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ দেওয়া আছে 11 আর প্রথম পদ দেওয়া আছে 8। আমরা 11 থেকে 8 বিয়োগ করলে পেয়েছি 3। এখন আমরা সূত্রটা জানবো। আমরা জানি ধারার nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা জানি ধারার nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মনে করি ধারার nতম পদ ইকুয়াল টু 392, 392। যেহেতু 392 কততম পদ আমাদের জানা নেই, তাহলে আমরা মনে করে লিখব ধারার nতম পদ ইকুয়াল টু 392। প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392। এখন আমরা প্রশ্ন মতে লিখব, লেখার পর আমরা সূত্রটা লিখে ফেলবো আর 392 লিখে ফেলবো। এখন এর মান বসিয়ে দেবো। এর মান হলো 8 আর ডি এর মান হলো 3। 3 দ্বারা আমরা nকে গুণ করবো। 3 দ্বারা nকে গুণ করলে হবে 3n। 3 দ্বারা 1কে গুণ করলে হবে 3। 8 থেকে আমরা 3টা মাইনাস করবো, বিয়োগ করলে আমরা কী পাবো 5 প্লাস 3n ইকুয়াল টু 392। 5টা প্লাস ডান পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস। 392 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 387। 3n ইকুয়াল টু 387। 3টা এনের সাথে গুণাকারে দেওয়া আছে, ডান পাশে গিয়ে হবে ভাগ। তো আমরা এখানে ভাগ করব। ভাগ করলে হবে 3 দ্বারা আমরা ভাগ করবো, এটাকে ভাগ করলে 1 to 9। সুতরাং n ইকুয়াল টু 1 to 9। সুতরাং ধারার 129তম পদ হলো 392। আনসার হবে 129তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো করো। আর যদি ভালো না লাগে আমাদের সাথে শিখো। আগে ম্যাথটা ভালো করে দেখবে এবং শিখবে, তাহলে অবশ্যই অতি সহজে সলভ করতে পারবে।